5:30 ঘড়িতে বাজে, আর এই আমরা বেরোলাম। ঠিক আছে, চলো আসছি, ভালো করে থাকবে। হ্যাঁ ঠিক আছে। বেরোলাম টুয়ার্ডস ইস্টার্ন হিমালয়াস। বাড়ি থেকে বেরিয়ে আমাদের রাইডিং পার্টনার বৃষ্টির জন্য আমাদের একটু প্ল্যান চেঞ্জ করে সকালে বেরোতে হচ্ছে। তো এবার রেডি টু রোল, তো যাওয়া যাক। অল দ্য বেস্ট। আমরা এখন হাইওয়েতে উঠে গেলাম, অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, কখনো কখনো হয়, এটা হতে থাকে। আমরা ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাচ্ছি না, আমরা পুরো রাইডিং করে যাবো, সেটার জন্য উপভোগ, আর কিছু না। টুয়ার্ডস টু ইস্টার্ন হিমালয় নাকি, লেটস গো। জাস্ট আমরা হাইওয়ের সামনে দাঁড়িয়ে, আর এবার একটু ব্রেকফাস্ট স্টপেজ। এখনও মালদা ঢুকিনি, ঢুকতে আর কিছু কিলোমিটার বাকি। কেমন লাগলো ট্রাফিক কাদা এক্সপিরিয়েন্স? কাদা ট্রাফিক এক্সপিরিয়েন্সের হালত পুরো খারাপ লিটারেলি। আমরা ভাবছিলাম রাত্রে বেরোবো, বাট রাত্রে না বেরিয়ে সব থেকে ভালো এটা ডিসিশন নিয়েছি ভোরবেলায় বেরোবো। তো যাই হোক, টু বি কন্টিনিউ। তো আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরোবো। ব্রেকফাস্ট ছিল একটু, ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে বেরোবো টুয়ার্ডস টু মালদা। আমরা এখন একটু হাইওয়ের মাঝে দাঁড়িয়ে, বিকজ অনেক গরম লাগছে এখানে। জানি না হঠাৎ করে গরমটা বেড়ে গেল, টেম্পারেচার হয়ে গেল হাই টেম্পারেচারে আমরা সব কিছু রেন গিয়ার্স খুলতে হবে। কিছু করার নেই, এত গরম লাগছে, চ্যালেঞ্জিং হচ্ছে সামার রাইড। এটা হচ্ছে সামার রাইড, হচ্ছে এটা চ্যালেঞ্জিং। আমার জ্যাকেটের রেন লাইনার খোলা হলো, প্রচুর গরম লাগছে আর ভালোও লাগছে না। এবার মনে হচ্ছে কখন আমরা একটু ঠান্ডা জায়গায় পৌঁছাই, বিকজ হ্যাঁ জল খেতে হবে, হাইড্রেটেড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। প্রচণ্ড গরম লাগছে। অ্যাকচুয়ালি আমরা ভাবিনি যে আমাদের ওখানে যেমন বৃষ্টি হচ্ছিল তেমন এখানেও বৃষ্টি হতে পারে। টেম্পারেচার অনেকটা বেশি হয়ে গেছে, 32 ডিগ্রি। টেম্পারেচার কতক্ষণে পৌঁছে? আরও এখনও এখান থেকে প্রায় 300 কিলোমিটার বাকি। মালদা ক্রস করে গেছি আমরা, 300 কিলোমিটার বাকি। দেখা যাক কতক্ষণে পৌঁছে, বাট
অতটা গরম নেই যতটা গরম 2-3 দিন আগে ছিল। বৃষ্টি পড়ার জন্য টেম্পারেচার অনেকটা ড্রপ হয়েছে। আর রাস্তা দারুণ, কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল একটাই ঝামেলা, প্রতিটা রাস্তাতে একটা করে ব্যারিকেড এমনি করে করে প্রতিটা মোড়ে। হাইওয়েতে এরকম ব্যারিকেড দিলে চালানো খুবই ডেঞ্জার। আচানক একটা করে মোড়ে ড্রাম বা ব্যারিকেড চলে আসছে। সিরিয়াসলি কবে চেঞ্জ হবে সব জিনিস কে জানে। চলো বাকিটা এবার শিলিগুড়ির সামনাসামনি এসে দেখাচ্ছি। আমরা এখন একটু রেস্ট করছি, মানে জাস্ট ওয়াটার ব্রেক করার পর শিলিগুড়ি টুয়ার্ডস শিলিগুড়ি। আর বেশি দূরত্ব নেই, ডিস্টেন্স নেই, একটু ডিস্টেন্সটা কম আছে আর পৌঁছে যাব। এখন আমরা শিলিগুড়ি একটা হোটেলে চেক ইন করে নিয়েছি, হয়ে গেল প্রায় 1-1.5 ঘন্টা। আর এখানে প্রচুর বৃষ্টি, দারুণ একটা ওয়েদার, একদম এনএচের সামনে দুটো বাইক লাগানো।